বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে থাকি তখন কিন্তু সেটার উপরে দাম লেখা থাকে। আর আমরা যখন ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে থাকি তখন কিন্তু ওষুধের উপরে কোনো দাম লেখা থাকে না, যার কারণে দোকানদার আমাদের কাছ থেকে বেশি টাকা নিলেও আমরা জানতে পারি না। তাই আজকে আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই ওষুধের দাম জানতে পারবেন। তাছাড়া আপনি এই অ্যাপটি দ্বারা আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঔষধের দাম ও কোন ঔষধ কী কাজ করে তা জানার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে তারপরে সার্চ বারে গিয়ে লিখব যে পেশেন্ট এইড। পেশেন্ট এইড লিখে সার্চ করার পর আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিব। সময় বাঁচানোর জন্য আমি আগে অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছি, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি সবগুলাই নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে গট ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো ভাষা সিলেক্ট করে দিবেন। আমি বাংলা ভাষা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ওকে করে দিবেন। প্রথম অপশনটা হচ্ছে ঔষধ সার্চ। আমি এই অপশনটাই বেশি ইউজ করে থাকি। আমরা কম বেশি সবাই জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা। তাই এখন আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধের নাম লিখে সার্চ দিব এবং আপনাদের দেখাবো এটার অরিজিনাল দাম কত। তো এখন আমি ওষুধের সার্চ অপশনে গিয়ে সার্চ বারে লিখব সার্জেল। এখন দেখেন নিচে আপনাকে সাজেস্ট করবে আপনি সার্জেলের কত এমজি সম্পর্কে জানতে চান। আমরা সার্জেলের 20 এমজি সম্পর্কে জানব, তাই প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দেখেন লেখা আছে ব্যবহার সমূহ। তো আপনি এটা কি কাজে ব্যবহার হয় তা জানতে পারবেন। গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসা এটি ব্যবহার করা হয়। এরপর আপনি এটি কি করে ব্যবহার করবেন তার আইডিয়া এখানে দেওয়া আছে। এরপরে দেখেন লেখা আছে ডোজ। আপনি এটি কতটুকু করে প্রতিদিন কয়বার করে এবং কত সপ্তাহ খাবেন তা লেখা আছে। এরপর যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সে সম্পর্কে লেখা আছে। এরপরে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী তা সম্পর্কেও লেখা আছে। এরপরে কিছু সতর্কবার্তা লেখা আছে। এরপরে আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে কি করা উচিত তা সম্পর্কে জানতে পারবেন। এরপরে গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা তা লেখা আছে। সবার শেষে দেখেন প্রতি পিসের দাম 60 টাকা। অর্থাৎ আমরা কিন্তু জেনে গেলাম এটার দাম কত এবং এটার ব্যবহার বিধি সম্পর্কে। সাপোজ দেখা গেল বাজারে এই ওষুধটা নাই, ঠিক সেম কাজ করে অন্যান্য ব্র্যান্ডের আপনি ওষুধ দেখতে পারবেন। এই যে উপরে ডান সাইডে লেখা আছে অন্যান্য ব্র্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন অনেক ওষুধের দাম লেখা আছে। এগুলো ওষুধও ঠিক সেম কাজ করে, আপনি এগুলো ওষুধও নিতে পারেন। এরপরের অপশন হচ্ছে আমার ওষুধ। মনে করেন আমি দিনে 2টা ওষুধ খাই। যেই 2টা ওষুধ আমি খাই এগুলা এই যে নিচে যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করে যোগ করে নিব। সাপোজ আমার একটা ওষুধ হচ্ছে নাপা, তাই আমি এখানে নাপা লিখে ক্লিক করলাম। আরেকটা ওষুধ হচ্ছে সার্জেল, তাই আরেকটা ওষুধ যোগ করার জন্য আবার প্লাস চিহ্নতে ক্লিক করে সার্জেল লিখে ক্লিক করলাম। এখন দেখেন আমার 2টা ওষুধ যোগ হয়ে গেছে। সাপোজ মনে করেন এই 2টা ওষুধ আমি প্রতিদিন খাই, অনেক সময় হয়তো ভুলেও যেতে পারি। সেই ক্ষেত্রে আমার ঔষধ অপশনে আসলে পরবর্তীতে আমি সরাসরি দেখতে পারবো কোন ওষুধগুলি আমি খাই আর কোন ওষুধগুলি আমার কেনা প্রয়োজন। এরপরের অপশন ঔষধের মূল্য। এখানে সাপোজ আপনি ফার্মেসিতে গেলেন এবং ওষুধ কিনলেন, আপনি তো দাম জানেন না, কারণ ওষুধের পাতায় কোনো দাম লেখা থাকে না। তাই আপনি ওষুধ ও ওষুধের পরিমাণ এই যে নিচে
প্লাস দিয়ে ঔষধ যোগ করবেন। এইখানে আপনি ঔষধের নাম দিবেন। সাপোজ আমি সার্জেল 20 mg দিলাম, সার্জেল 20 mg। এখন মনে করেন আমি সার্জেল 5টা নিলাম, তাই এখানে পরিমাণে 5টা দিয়ে দিব। 5টা দেওয়ার পরে ঠিক আছে বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখেন 5টা সার্জেলের দাম 5 সাথে 35 টাকা লেখা আছে। অর্থাৎ আপনি যা যা ওষুধ কিনবেন তা এখানে হিসাব করে তাদেরকে সঠিক দাম দিতে পারবেন। এরপরের অপশন হেলথ টিপস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে স্বাস্থ্য বিষয়ক অনেক টিপস পেয়ে যাবেন। এরপরের অপশন হলো ঔষধের অ্যালার্ম। আপনার যে ওষুধটা সময় মতো খেতে হবে সেই ওষুধটা এখানে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে ওষুধের নাম লিখবেন। সাপোজ আমি নাপা লিখলাম। এরপরে আপনি ওষুধটা দিনে কয়বার খাবেন। দিনে একবার খালে একবার ক্লিক করবেন। আমি দিনে 2বার ক্লিক করলাম। ক্লিক করার পর কোন কোন সময়ে খাবেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি একটা দিলাম সকাল 10টায়। 10টা দেওয়ার পরে সেট করুন অপশনে ক্লিক করবেন। তারপর আমি আরেকটা দিলাম রাত 10টায়। 10টা দেওয়ার পরে আবার সেট করুন অপশনে ক্লিক করলাম। এরপরে আসলো সময়সূচি। আপনি এই ওষুধটা কতদিন খাবেন তা এখানে দিতে পারেন। যদি আপনি এই ওষুধটা 20 দিন খান তাহলে এখানে 20 লিখে দিবেন। যদি 10 দিন খান তাহলে 10 দিয়ে দিবেন। আমি 10 দিন দিলাম। 10 দিন দেওয়ার পরে সেট করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন আপনি এই ওষুধটা সপ্তাহে কতদিন খাবেন। আপনি সপ্তাহে প্রতিদিন খেলে প্রতিদিন সিলেক্ট করে দিবেন। সপ্তাহে 3 দিন বা 4 দিন খেতে চান তাহলে এখানে কোন কোন দিনে এই ওষুধটা খাবেন তা এখানে সিলেক্ট করে দিবেন। মনে করেন আপনি শনিবার, সোমবার, বুধবার আর শুক্রবারে এই ওষুধটা খাবেন, তাহলে আপনি এগুলা সিলেক্ট করার পর ঠিক আছে বাটনে ক্লিক করবেন। এগুলো সব ক্লিক করার পর সেভ করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে যে সময় সিলেক্ট করে দিয়েছেন ওই সময়ে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে। এরপরের অপশন চার্ট এবং ক্যালকুলেটর। প্রথমেই আছে আদর্শ ওজন ক্যালকুলেটর। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা। সাপোজ আমি মনে করেন এখানে দিলাম 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি দেওয়ার পরে ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া দরকার। এরপরে বিএমআই ক্যালকুলেটর। এখানে সাপোজ আমি উচ্চতা দিলাম 5 ফুট 7 ইঞ্চি এবং ওজন দিলাম 90 কেজি। দেওয়ার পরে ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন আমাকে সাজেস্ট করতেছে আপনার কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আপনার কিন্তু নিচের এই সমস্যাগুলো হতে পারে। তারপরে আরেকটা সুবিধা ডেলিভারির তারিখ নির্ণয়। এটাতে আপনি ডেলিভারির তারিখ নির্ণয় করতে পারবেন। তারপরে ওজনের তালিকা। আপনার উচ্চতা অনুযায়ী কত কেজি ওজন হওয়া প্রয়োজন তা এখানে দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে ও মহিলাদের ক্ষেত্রে। এরপরের অপশন রোগ এবং লক্ষণ। এখানে ক্লিক করলে আপনি রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। এরপরের অপশন খাদ্য তালিকা। এখানে ক্লিক করলে আপনি অনেক ধরনের খাদ্যের তালিকা পাবেন এবং কোন খাদ্যে কী ভিটামিন থাকে তা জানতে পারবেন। এরপরের অপশন মা ও শিশু কন্যা। এখানে ক্লিক করলে আপনি মা ও শিশু বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন। তারপরে আরও অপশন আছে ডাক্তার। এখানে আপনি ডাক্তারের নাম লিখে সার্চ করতে পারবেন। তারপরে আছে হাসপাতাল। এখানে আপনি হাসপাতালের নাম দিয়ে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। এই যে এখান থেকে কলের যে চিহ্নটা আছে এখান থেকে আপনি হাসপাতালের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। এরপরে আছে অ্যাম্বুলেন্স। এখানে আপনি অ্যাম্বুলেন্সের নাম লিখে সার্চ করে আপনি অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। এরপরে আছে ফার্মেসি। এখানে আপনি ফার্মেসির নাম দিয়েও ফার্মেসি খুঁজতে পারবেন। এরপরে আছে ব্লাড ব্যাংক। এখানে আপনি ক্লিক করে ব্লাড ব্যাংকের নাম দিলে আপনি তার কন্ট্যাক্ট নাম্বার ও ঠিকানা পেয়ে যাবেন। এরপরে আছে টিকা তালিকা। এখানে আপনি ক্লিক করলে টিকা বিষয়ে অনেক কিছু
জানতে পারবেন। সব মিলিয়ে এই অ্যাপসটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।